এ পর্যায়ে আমরা বাংলাদেশের বিভিন্ন যে কৃষি গবেষণা কেন্দ্রগুলো আছে সেগুলো জানবো। বাংলাদেশের কোন কোন জেলায় বা কোন কোন স্থানে হচ্ছে কৃষি গবেষণা কেন্দ্রগুলো আছে। আমরা এর আগে ভিডিওতে জেনেছি যে বাংলাদেশের কোন মানে কৃষি পণ্যের ক্ষেত্রে কোন জেলাটা শীর্ষ, ঠিক আছে, শীর্ষে আছে সেটা জানছি। কিন্তু এবার আমরা জানবো গবেষণা কেন্দ্রগুলো কোথায় অবস্থিত এবং সাথে সাথে একসাথে জানার চেষ্টা করব। তো সেটাই ফার্স্টের দিক থেকে আসি, যে মনে রাখবো যে গম গবেষণা কেন্দ্র, গম গবেষণা কেন্দ্র কিন্তু দিনাজপুর, গম গবেষণা কেন্দ্র দিনাজপুর। কিন্তু আমরা একটা কথা বলেছিলাম যে গম উৎপাদনের শীর্ষ কোনটা, ঠাকুরগাঁও, গম উৎপাদনের শীর্ষ ঠাকুরগাঁও। মনে রাখবো আলু, আলু গবেষণা কেন্দ্র এবং তামাক গবেষণা কেন্দ্র হলো রংপুর, আলু এবং তামাক হলো রংপুর। কিন্তু আমরা যদি বলি আলু উৎপাদনের শীর্ষ কোনটা, সেটাও ছিল রংপুর, এটা ঠিক আছে। কিন্তু তামাক উৎপাদনের শীর্ষ জেলা ছিল কিন্তু কুষ্টিয়া, তামাক উৎপাদনের শীর্ষ হচ্ছে কুষ্টিয়া। এরপরে আসি চাঁপাইনবাবগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে আম এর গবেষণা কেন্দ্র, আমের গবেষণা কেন্দ্র। কিন্তু আম উৎপাদনের শীর্ষ ছিল কিন্তু নওগাঁ, আম উৎপাদনের শীর্ষ ছিল হলো নওগাঁ। সাথে সাথে জেনে ফেলি যে রাজশাহী, রাজশাহীতে মনে রাখবো রেশম, রেশম রেশম হলো গবেষণা কেন্দ্র। আমরা কিন্তু জানি যে রাজশাহী সিল্ক খুব বিখ্যাত আর কি, হ্যাঁ। তো এই সেই হিসাবে মনে রাখতে পারি। দেন আমরা মনে রাখবো হলো বগুড়া, এই বগুড়াতে কিন্তু হচ্ছে বগুড়াতে মশলা, মানে মশলা এর গবেষণা কেন্দ্র কিন্তু বগুড়াতে অবস্থিত, মশলা এর গবেষণা কেন্দ্র হচ্ছে বগুড়াতে অবস্থিত। এরপরে চলে আসি পাবনার কাছে। তো পাবনাতে মনে রাখবো আখ, ঠিক আছে, আখ এর গবেষণা কেন্দ্র আছে এবং ডাল গবেষণা কেন্দ্র, ডাল নিয়ে। তো আখ এর গবেষণা কেন্দ্র পাবনা। কিন্তু আখ উৎপাদনের শীর্ষ ছিল কোনটা, আখ উৎপাদনের শীর্ষ ছিল কিন্তু হচ্ছে নাটোর, আখ উৎপাদনের শীর্ষ ছিল নাটোর। কিন্তু আখ গবেষণা কেন্দ্র যদি বলি তাহলে সেটা পাবনায় অবস্থিত। ডালের দিক থেকে, ডালের দিক থেকে আসলে মসুর ডালের কথা বললে শীর্ষ ছিল, আমরা পড়েছিলাম যে হলো ফরিদপুর, ঠিক আছে। মুগ ডালের কথা বললে পড়ছিলাম ভোলা, সেটা আলাদা। কিন্তু ডাল গবেষণা কেন্দ্রের কথা বললে সেটা কিন্তু হচ্ছে পাবনা, ডাল গবেষণা কেন্দ্রের কথা বললে সেটা হচ্ছে পাবনা। আচ্ছা, এরপরে আমরা যদি নিচের দিকে আসি তাহলে সেটা বুঝবো, সেটা হচ্ছে আমরা মনে রাখবো তুলা গবেষণা কেন্দ্র কিন্তু যশোরে অবস্থিত, তুলা গবেষণা কেন্দ্র যশোরে। কিন্তু তুলা উৎপাদনের শীর্ষ ছিল কোনটা, তুলা উৎপাদনের শীর্ষ ছিল কিন্তু ঝিনাইদহ। কিন্তু তুলা গবেষণা কেন্দ্র হবে হচ্ছে যশোর, ঠিক আছে। এরপরে মনে রাখতে পারি বাগেরহাট, বাগেরহাটে হচ্ছে কলা নিয়ে গবেষণা কেন্দ্র এবং মহিষ গবেষণা কেন্দ্র আছে, কলা এবং মহিষ গবেষণা কেন্দ্র, কলা এবং মহিষ গবেষণা কেন্দ্র আছে, এটা মনে রাখবো। আচ্ছা, ফরিদপুর, ফরিদপুরে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবো আমাদের দেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত, নদী গবেষণা ইনস্টিটিউট সেটা হচ্ছে ফরিদপুরে অবস্থিত, নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে অবস্থিত। এর আগে আমরা পড়ছি যে পাট, পেঁয়াজ এবং মসুর উৎপাদনে শীর্ষ ছিল কিন্তু ফরিদপুর, পাট, পেঁয়াজ এবং মসুর উৎপাদনে শীর্ষ ছিল ফরিদপুর। কিন্তু পাট গবেষণা কেন্দ্র, মানে পাট উৎপাদনের শীর্ষ ঠিক আছে ফরিদপুর, কিন্তু পাট গবেষণা কেন্দ্রের কথা যদি বলি সেটা হচ্ছে মানিকগঞ্জ, পাট গবেষণা কেন্দ্রের কথা বললে মানিকগঞ্জ, পাট গবেষণা কেন্দ্রের কথা বললে মানিকগঞ্জ। আচ্ছা, এখন আসি সেটা হচ্ছে গাজীপুর। তো গাজীপুরে মনে রাখবো যে গাজীপুরের ক্ষেত্রে যে বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্রের যে মেইনগুলো আছে, এমন ধান গবেষণা কেন্দ্র, এই ধান গবেষণা কেন্দ্রের কথা যদি বলি তাহলে অ্যাকচুয়ালি গাজীপুরে অবস্থিত। কিন্তু গাজীপুর সম্বন্ধে আমরা আগে জানছি যে কাঁঠাল উৎপাদনের শীর্ষ, কাঁঠাল উৎপাদনের শীর্ষ কিন্তু গাজীপুর, এইটা পড়ছি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি ঢাকার ক্ষেত্রে একটা স্পেশাল মনে রাখবো, সেটা হলো ঢাকার যে সাভার, এখানে হচ্ছে গরু গবেষণা কেন্দ্র আছে, ঢাকার সাভারে গরু গবেষণা কেন্দ্র আছে, ঢাকার সাভারে হচ্ছে গরু গবেষণা কেন্দ্র আছে। আচ্ছা, পাশের দিকে মনে রাখি নরসিংদী, নরসিংদীতে হচ্ছে বাংলাদেশের তাঁত গবেষণা ইনস্টিটিউটটা নরসিংদীতে অবস্থিত, বাংলাদেশের তাঁত গবেষণা ইনস্টিটিউট হচ্ছে, তাঁত গবেষণা কেন্দ্রটা হচ্ছে নরসিংদীতে অবস্থিত। এখন আসি ময়মনসিংহ। তো ময়মনসিংহের ক্ষেত্রে মনে রাখতে পারি যে বাংলাদেশের যে পরমাণু কৃষি উপাদান, মানে ঠিক আছে, বিনা ধান, এটার একটা গুরুত্বপূর্ণ কথা, মানে পরমাণু কৃষি কেন্দ্র, তোমার এভাবে যদি বলি পরমাণু কৃষি কেন্দ্র, সেটা ময়মনসিংহে অবস্থিত। এছাড়া যদি মনে রাখি মৎস্য কেন্দ্র, তাহলে মৎস্য গবেষণা কেন্দ্র সেটাও কিন্তু ময়মনসিংহে অবস্থিত, ঠিক আছে, মৎস্য গবেষণা কেন্দ্র। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে মিঠা পানির কুমির, মিঠা পানির কুমির, মিঠা পানির কুমির গবেষণা কেন্দ্র হচ্ছে, মিঠা পানির কুমির গবেষণা কেন্দ্র হলো ময়মনসিংহ, ঠিক আছে। তো যাই হোক, একটা কথা আমরা মনে রাখবো, তাহলে এখানে হলো পরমাণু কৃষি কেন্দ্র, মৎস্য
গবেষণা কেন্দ্র, মিঠাপানির কুমির গবেষণা কেন্দ্র, এইটা হচ্ছে ময়মনসিংহ অবস্থিত। ময়মনসিংহ কিন্তু খুব ভাইটাল একটা এলাকা, যেহেতু এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত, তো এই কারণে। এর আগে আমরা পড়ছি ময়মনসিংহ কিন্তু বোরো ধান উৎপাদনে শীর্ষ, ঠিক আছে। তো ধান গবেষণা আহ, যদি বলতাম যে ধান গবেষণা কেন্দ্র কোথায়, সেটা গাজীপুর। কিন্তু ধানের ক্ষেত্রে আমরা পড়ছি যে বোরো ধান উৎপাদনে শীর্ষ হচ্ছে ময়মনসিংহ। দেন হচ্ছে আমরা পড়ছি হলো, হ্যাঁ, যে আমন ধান উৎপাদনে হলো দিনাজপুর। দেন হলো পড়ছি আউশ ধান উৎপাদনে শীর্ষ হচ্ছে কিন্তু কুমিল্লা। এটা আমরা আগে পড়ছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের সকলেরই জানা যে মৌলভীবাজার, এখানে হচ্ছে বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র অবস্থিত। বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মৌলভীবাজার, ঠিক আছে। কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে যদি বলে যে চা গবেষণা কেন্দ্র, বললাম মৌলভীবাজার, কিন্তু চা বোর্ড কোথায় অবস্থিত, এটা যদি বলে যে বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত, তাহলে কিন্তু চট্টগ্রাম। চা বোর্ড বললে চট্টগ্রাম। এবং চট্টগ্রাম সম্বন্ধে আরেকটা মনে রাখবো, সেটা হলো বন গবেষণা কেন্দ্র বা বন গবেষণা ইনস্টিটিউট, সেটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। বন গবেষণা ইনস্টিটিউট হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। চা বোর্ড বললে চট্টগ্রাম, চা বোর্ড বললে চট্টগ্রাম, কিন্তু চা গবেষণা কেন্দ্র বললে মৌলভীবাজার। সিলেটের ক্ষেত্রে একটু মনে রাখবো, সিলেটের যে টিলাগঞ্জ, এই টিলাগঞ্জে হলো ছাগল গবেষণা কেন্দ্র আছে। সিলেটের টিলাগঞ্জে হলো ছাগল গবেষণা কেন্দ্র আছে, ছাগল গবেষণা কেন্দ্র, ঠিক আছে। অনেকগুলো শিখছি। দেন আরও কয়েকটা একটু মনে রাখবো, সেটা হচ্ছে চাঁদপুর, ঠিক আছে। চাঁদপুরে বাংলাদেশের ইলিশ মাছ গবেষণা কেন্দ্র আছে। ইলিশ মাছ গবেষণা কেন্দ্র হচ্ছে চাঁদপুর, ইলিশ মাছ গবেষণা কেন্দ্র হচ্ছে চাঁদপুর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা মনে রাখবো মোটামুটি যেটা হচ্ছে কক্সবাজার। তো কক্সবাজারের ক্ষেত্রে মনে রাখবো সেটা হচ্ছে বাংলাদেশের রাবার গবেষণা কেন্দ্র। বাংলাদেশের রাবার গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কক্সবাজার। রাবার গবেষণা কেন্দ্র কক্সবাজার অবস্থিত। তো ঘুরে ফিরে এটাই আর কি। তো সেগুলো আমরা একটু রিভিশন দিয়ে ফেলি। তাহলে গবেষণা কেন্দ্র যদি একটা না বলি, সেটা হচ্ছে দিনাজপুরে হলো গম গবেষণা কেন্দ্র, আলু এবং তামাকে হলো রংপুর, দেন বগুড়াতে হলো মশলা, চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণা কেন্দ্র, রেশমে যদি বলি তাহলে হচ্ছে রাজশাহী, রেশমে রাজশাহী। দেন হচ্ছে আখ গবেষণা কেন্দ্র বা ডাল গবেষণা কেন্দ্র হলো পাবনা, ঠিক আছে। দেন হচ্ছে মানিকগঞ্জে হলো পাট গবেষণা কেন্দ্র, ফরিদপুরে হলো নদী গবেষণা ইনস্টিটিউট, দেন হচ্ছে তুলা গবেষণা কেন্দ্র হচ্ছে যশোর, কলা এবং মহিষ গবেষণা কেন্দ্র হলো বাগেরহাট, ইলিশ গবেষণা কেন্দ্র হলো চাঁদপুর, সাভার ঢাকা, এটা হচ্ছে গরু গবেষণা কেন্দ্র, নরসিংদীতে হলো তাঁত, গাজীপুরে হলো ধান গবেষণা কেন্দ্র, পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র যদি বলি বা মৎস্য গবেষণা কেন্দ্র, মিঠাপানির কুমির বলি, তাহলে সেটা আসবে ময়মনসিংহ। দেন হচ্ছে আহ, টিলাগঞ্জ ছাগল গবেষণা কেন্দ্র, সিলেটের টিলাগঞ্জ। চা গবেষণা কেন্দ্র বললে মৌলভীবাজার, কিন্তু চা বোর্ড কোথায় অবস্থিত, এটা বললে চট্টগ্রাম। দেন হচ্ছে বন গবেষণা কেন্দ্র, বন গবেষণা ইনস্টিটিউট, সেটা যদি বলে তাহলে হচ্ছে চট্টগ্রাম। এবং রাবার গবেষণা কেন্দ্র, এটা যদি বলি তাহলে হচ্ছে কক্সবাজার। টোটাল এইটাই আমাদের পড়তে হবে। এইটা আসলে বিভিন্ন চাকরি পরীক্ষা প্লাস বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বারবারই আসে, তো এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে।